আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমি সচরাচর ফেসবুকে কোনো ভিডিও নিয়ে আসি না। আজকে একটি অনাকাঙ্ক্ষিত টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা নিশ্চয়ই অবগত, আজ থেকে ৩-৪ দিন আগে একটা ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ফেসবুকে, বিভিন্ন পেজে, ইউটিউবে সমানভাবে ভাইরাল হয়েছে একটা ভিডিও। বাংলাদেশে কিছু কুলাঙ্গার মেয়েরা, তাদেরকে সুশিক্ষিত কখনোই বলা চলে না, কিছু কুলাঙ্গার মেয়েরা প্রবাসীদেরকে হেয় প্রতিপন্ন করে, প্রবাসীদেরকে নিয়ে কটাক্ষ করে কিছু কথাবার্তা তারা ফেসবুকে ভাইরাল করেছেন। সেখানে প্রবাসীদেরকে নানান ধরনের দোষারোপ করেছেন। সেখানে প্রবাসীরা বিয়ে করার অধিকার রাখে না, সংসার করার অধিকার রাখে না, প্রবাসীরা যাতে কখনো দেশে না ফিরে, প্রবাসীরা যাতে সারা জীবন চিরকুমার থেকে যায়, প্রবাসীরা HIV রোগে আক্রান্ত, এই ধরনের নানান ধরনের কথাবার্তা বলে প্রবাসীদেরকে কটাক্ষ করেছেন। আমি ওই সমস্ত কুলাঙ্গার মেয়েদেরকে অন্তর থেকে ধিক্কার দিই। আমি তাদের এই ভিডিওর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ তারা জন্মের পরে দেখেছে পূর্ণিমা, অমাবস্যা কি জিনিস তারা উপলব্ধি করতে পারে না। তারা যদি আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর আগের ইতিহাস দেখত, আমাদের দেশের প্রতিটা দুর্ভিক্ষে কতটা মানুষ না খেয়ে মারা যেত, কতটা মানুষ কত জরাজীর্ণ অবস্থায় তাদের দিন কাটত, সেই ইতিহাসগুলো তারা জানে না, তারা পড়ে না। তারা আসলে সুশিক্ষিত না, তারা কুশিক্ষিত। তারা স্কুল কলেজে যায় শুধু মানুষের সমালোচনা করার জন্য, মানুষকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় এই সমস্ত জিনিস শিখার জন্য। তারা আসলে সুশিক্ষা অর্জন করার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কখনো যায় না। আজকের ইতিহাস দেখেন, বাংলাদেশ আজকে যে সচ্ছল অবস্থায় আছে, সেই 20 বছর 30 বছর আগের সাথে কম্পেয়ার করতে গেলে বাংলাদেশের এই অর্থনৈতিক চাকা যদি সচ্ছল করার পিছনে বলিষ্ঠ ভূমিকার কথা উঠে আসে, সেখানে দেখবেন যে প্রবাসীদের ভূমিকাটাই সবচেয়ে প্রশংসনীয়। প্রবাসীরা দিনের পর দিন, রাতের পর রাত মাথার ঘাম পায়ে পেলে যে পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্স সাপোর্ট দিচ্ছে, সেই প্রবাসীদের রেমিটেন্সেই কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা দ্রুত গতিতে ঘুরতেছে। সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে কটাক্ষ করতে তোমাদের বিবেকে বাধে না? প্রবাসীদের অপরাধটা কি? শুধু যে তারা, তা নয়। আমি দেখছি বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় প্রবাসীদেরকে নানান ধরনের কটাক্ষ করে অনেক ধরনের কথাবার্তা বলা হয়। কেন? প্রবাসীদের অপরাধটা কি? প্রবাসীদের অপরাধ প্রবাসীরা রাজপথে গাড়ি ভাঙচুর করে না। প্রবাসীদের অপরাধ প্রবাসীরা রাস্তায় দাঁড়িয়ে উপযুক্ত মেয়েদেরকে ইফটিজিং করে না। প্রবাসীদের অপরাধ প্রবাসীরা বোটানিক্যাল গার্ডেনে গিয়ে অশ্লীল আচরণ করে না। প্রবাসীদের অপরাধ প্রবাসীরা হরতাল, মিছিলের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে না। নাকি বলবেন প্রবাসীদের অপরাধ প্রবাসীরা দিনের পর দিন, রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্স দিন দিন যে সাপোর্ট দিচ্ছে, সেই রেমিটেন্সে বাংলাদেশ দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, সেটাই প্রবাসীদের অপরাধ? প্রবাসীরা শুধু যে ওরাই খাটো করছে তা না, প্রবাসীদেরকে বিদেশে আসার নাম নেওয়ার পর থেকে শুরু করে প্রতিটা পদে পদে, প্রতিটা ধাপে ধাপে তাদেরকে হয়রানি পেরেশানির শিকার হতে হয়। কেন? তারা পাসপোর্ট থেকে শুরু করে ইমিগ্রেশন পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে তারা অপদস্থ, তারা নির্যাতিত, তারা অবহেলিত। এবং প্রবাসে দীর্ঘদিন পরিশ্রম করে যখন একটা প্রবাসী দেশে ফিরে, সেখানেও তাদেরকে নানান ধরনের হয়রানি পেরেশানির শিকার হতে হয়। কেন? তাদের কি অপরাধ? তারা মাথার ঘাম পায়ে পেলে, শরীরের রক্ত পানি করে বাংলাদেশের রেমিটেন্স সাপোর্ট দিতেছে, সেটাই কি তাদের অপরাধ? তারা তো আপনাদের কাছে কিচ্ছু চায় না। তাদেরকে আপনারা সোনার ছেলে বলতে হবে না, তাদেরকে আপনারা মেডেল দিয়ে, ট্রফি দিয়ে, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে না। তারা আপনাদের কাছে শুধু চায় একটু ভালোবাসা, শুধু চায় আপনাদের কাছ থেকে একটু সহানুভূতি। মাঝে মাঝে আপনারা যদি তাদেরকে একটু উৎসাহমূলক কথাবার্তা বলেন, আপনাদের পয়সা খরচ হবে না। এতে করে তারা আরো উৎসাহ পাবে, দ্বিগুণ উৎসাহ পাবে। মা বাবা, স্ত্রী, সন্তান বা আত্মীয় স্বজন সবাইকে রেখে একটা প্রবাসী যখন বিদেশে আমার দেশের এই উন্নতির জন্য, আমার সংসারের উন্নতির জন্য যখন পরিশ্রম করে যাচ্ছে, তখন তাকে সান্ত্বনামূলক কিছু বললে আমি তো অপরাধের কিছু দেখি না। কিন্তু তাকে সান্ত্বনা না দিয়ে কেন বারবার নিরুৎসাহিত করতেছেন আপনারা? আপনাদের কাছে প্রবাসীরা কখনোই ওই মেডেল আশা করে না। আপনাদের কাছে কখনোই প্রবাসীরা সোনার ছেলে বা ওই ধরনের কোনো খেতাব আশা করে না। তো আমি আশা করব প্রত্যেকটা মহল থেকে আপনারা নিজ নিজ জায়গা থেকে যারা প্রবাসীদেরকে হেয় প্রতিপন্ন করে
তাদেরকে ছোট করে, তাদেরকে বিভিন্ন রকমের কটাক্ষ করে কথাবার্তা বলে যাচ্ছেন। আমি আশা করব প্রত্যেকটা মহল থেকে সমানভাবে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে প্রতিবাদ করবেন। আর ওই সমস্ত ভিডিওগুলো যারা অনলাইনে ভাইরাল করেছেন তারা দয়া করে ভিডিওগুলো রিমুভ করেন এবং যার যার নিজ নিজ অবস্থান থেকে তার তীব্র প্রতিবাদ জানান, যাতে করে ভবিষ্যতে কখনো কোনো কুলাঙ্গার প্রবাসীদেরকে নিয়ে, শুধু প্রবাসী না, যার যেই পেশা, কোনো পেশাজীবী মানুষকে নিয়ে কোনো রকমের খারাপ মন্তব্য করার সাহস না পায়, কাউকে যেন কটাক্ষ করে কোনো কথা বলার সাহস না পায়। আমি প্রত্যেককে আবেদন করব, প্রত্যেককে বিনীতভাবে আবেদন করব, আপনারা নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করুন, তীব্র প্রতিবাদের ঝড় তুলুন। আপনাদের এই প্রতিবাদ তাদেরকে স্তব্ধ করে দেবে। তারা কখনো আর কোনো প্রবাসীকে নিয়ে এ ধরনের খারাপ মন্তব্য করার সাহস পাবে না, সুযোগ পাবে না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে আবারও কখনো যদি সুযোগ আসে আবারও ভিডিও নিয়ে আসবো। সেই দিনের আশায়, সেই দিনের প্রতীক্ষায় আজ এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।